আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমার এই চ্যানেলে ৫৪তম পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগত এই জানাচ্ছি। নারীদের কুপ্রস্তাব থেকে নাজাত দিয়েছেন বেশি মেহেরবান ও ক্ষমাশীল। দরুদ সেনাপতি হরেনব। তোমাদের উপরও দরুদ। ইউজারসিফকে নিতে এসেছি। আজাদের জন্য তোমার শর্ত আঞ্জাম দেওয়া হয়েছে। জুলেখা সহ অন্যান্য নারীরা দোষ স্বীকার করেছে, তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। কিন্তু সত্যি বলতে আমি তো তাদের শাস্তি দিতে চাইনি। বাদশাহ তোমার সাথে মোলাকাতের জন্য অস্থির হয়ে আছেন। তোমাকে ছাড়া তো আমরা একেবারেই অচল। তোমার বিচ্ছেদ কি করে সইব? আমাদের পরিবার পরিজনের বিরহ, তোমার সান্নিধ্যে আমরা ভুলেই গিয়েছিলাম। তোমার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে নিঃসঙ্গ ও একাকী হয়ে পড়ব আমরা। তোমরা তো এখন খোদাকে পেয়েছ, তাকে কিনারে রেখো, তাহলে জেলখানার দুর্বিসহ জীবন ও ইউজারসিফের বিরহ অনেক সহজ হয়ে যাবে। আমি তো সবসময় তোমাদেরকে দেখতে আসব, আমি তোমাদেরকে একাকী করে রাখবো না। ইউজারসিফ কয়েদিদের জন্য এমন কি করেছে যে সবাই তাকে এত ভালোবাসে? ইউজারসিফ ওদের প্রকৃত বন্ধু, পথপ্রদর্শক, পরামর্শদাতা ও দুশ্চিন্তা দূরকারী। বাচ্চা আমেন হতেবকে বলবে যে ইউজারসিফকে ছাড়া জেলখানা একটা পরিত্যক্ত বাড়ি ব্যতীত আর কিছুই নয়। আপনি বাদশাকে বলবেন যে আপনাকে আমাদের কাছ থেকে কেড়ে না নিতে, আমরা আপনার সঙ্গে থাকতে চাই। তোমাদেরকে নসিহত করছি, যদি তোমরা মানো তবে শান্তি পাবে। জেলখানা জীবিতদের দুশ্চিন্তা ও ব্যথিতদের বাড়ি, বন্ধু ও পরিজনদের পরীক্ষা নেবার স্থান এবং গুনাহগারদের সংশোধন কেন্দ্র। এটা অবশ্যই সবসময় মনে রাখবে। নিজেদের রুহকে পরিশুদ্ধ করো এবং নিজের ভেতরটাকে তৈরি করে নাও। নিজেদের কবরের ন্যায় দাফন করো না। কথা দিচ্ছি, অতি দ্রুত তোমাদের দিদারে আমি আসবই আসব। আমার বন্ধু সকল, খোদা হাফেজ। খোদা হাফেজ। খোদা হাফেজ। খোদা হাফেজ। খোদা হাফেজ। হে খোদা নবী, খোদা হাফেজ। খোদা তোমার হেফাজত করুক। ইউজারসিফ, খোদা তোমার হেফাজত করুক। আমাদের দেখতে এসো, ভালো থাকবে। আমাদের দেখতে এসো। খোদা হাফেজ। ইউজারসিফ, খোদা হাফেজ। আমাদের দেখতে এসো। হে খোদার নবী, আমাদের ভুলো না। ভালো থাকবেন। ইউজারসিফ, আপনাকে বহন করার জন্য পালকি আনা হয়েছে। আমি কারো কাঁধে বসতে ভীষণ ভয় পাই। আমি এসেছি তাদের বোঝা কাঁধে তুলতে, নিজেকে বোঝা করে তুলতে নয়। চিন্তিত হবেন না, ফেলে দিবেন আপনাকে তারা। যে অন্যের কাঁধে সওয়ার হবে, অবশ্যই তার ভাগ্যে পতন লেখা হবে। আমি ঘোড়া বা টমটমকে প্রাধান্য দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। খোদা হাফেজ। খোদা হাফেজ। খোদার নবী, হাফেজ। আপনি আমার টমটমে আসুন। খোদা হাফেজ। রওনা হও।
জনাব ইউজারশিপ, যদি সম্মতি থাকে তাহলে গোসল করে লেবাস পরিবর্তন করে নিন। তারপর বাদশাহ আমেনহতেবের সাথে আপনার সাক্ষাৎ হবে। আমিও তাই চাই। এই অবস্থায় আমি তার দিদারে যেতে ইচ্ছুক নই। সে কে ছিল? তার কথা বলছেন? উনার নাম ইউজারশিপ। বাদশাহ আমেন হতে পেরে আদেশে কারাগার থেকে আজাদ হয়েছে সে। ইউজারশিপ? হ্যাঁ, এটা তো ইউসুফের মিশরীয় নাম, তাই না? হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছেন আপনি। ইউসুফ, ইউসুফ, আমি আমার ইউসুফকে খুঁজে পেয়েছি। খোদা আমাকে ক্ষমা করবেন, আমি এটা কি কাজ করেছিলাম? হায় আফসোস, আমি এ কি কাজ করলাম? পয়গম্বরকে গোলাম হিসেবে বিক্রয় করলাম। তাকে খুঁজে পেয়েছি আমি আমার ইউসুফকে খুঁজে পেয়েছি। ইউসুফ, আমার ইউসুফ, আমি খুঁজে পেয়েছি। নিজে তো অপমানিত হয়েছো, আমাদেরও করেছো। এত কিছু শুধু তোমার জন্যই সহ্য করতে হচ্ছে। আমিও যা কিছু সহ্য করছি ইউজারশিফের জন্যই। তবে ইউজারশিফের জন্য অপমানের বোঝা বহন করাও আমার জন্য মিষ্টতায় পরিপূর্ণ। তুমি পুতিফারের সম্মান যেভাবে নষ্ট করেছো, সেভাবে তোমারও আমাদের সম্মানও নষ্ট করেছো। ইউজারশিফকে যেভাবে কারাগারে নিক্ষেপ করেছো, তেমনি একইভাবে আমাদেরকেও করেছো। বেহায়া নারী, বাচ্চার উচিত ছিল তোকে ফাঁসিতে ঝোলানো। আমার বেহায়াপনার জন্য যেমন আমি লজ্জিত নই, তেমন জেলখানা নিয়েও চিন্তিত নই। আর তোমাদের কাছে আমার অপরাধের জন্য ক্ষমা ও দুঃখ প্রকাশ ব্যতীত আর কিছুই করার নেই। কেন করার নেই? তুই তো লজ্জা শরমের মাথা খেয়েছিস, কিন্তু আমাদের তো সম্মান আছে। দারোয়ানের সাথে কথা বল, সে পুতিফারের সাথে যোগাযোগ করে আমাদের ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করবে। চিন্তা করো না তোমরা, তোমাদের এখানে রাখা হবে না। অপরাধী আমি, তোমাদের তো কোনো দোষ নেই। সারা জীবন কারাগারে থাকতে হবে, একটু ভয় লাগছে না? তাকে ছাড়া তো আমার সর্বত্রই জেলখানা। বরং বছরের পর বছর ইউজারশিফের মতো শিকল বেরি পড়া কারাগারকে উত্তমভাবে উপলব্ধি করতে পারবো। জাভিরা কারাগার তো এখানকার চাইতেও অনেক বেশি ভয়ঙ্কর আর নির্মম। আমি ইউজারশিফকে সেখানে 10 বছর আটক রেখেছিলাম। বাল্যকালে একবার তাকে দেখেছিলাম, জানি না এখন তার চেহারা কেমন হয়েছে। আলী জনাব হরেনহোপ ও জনাব ইউজারশিপ প্রবেশের অনুমতি চাইছে।
অতীতের মতোই ওই সময়ও তাজিম করনি। দরুদ মহামান্য বাদশাহ চতুর্থ আমেন হতেব। দরুদ মহান খোয়াব বিশ্লেষণকারী ও হাকিম ইউজারসিফ। দরুদ পুত ও পবিত্র হাকিম ইউজারসিফ। দরুদ মিশরের মহান বানু। স্মরণে আছে কি ইউজারসিফ? এইখানেই পুতিফার ও আমার আব্বাজানের সামনে তোমার সঙ্গে মোলাকাত করেছিলাম। এবং আপনি মরহুম আমেন হতেবের হাদিয়া আমার গলায় পরিয়ে দিয়েছিলেন। একদিন তুমি অনেক উচ্চ মাকামে পৌঁছবে। তেবেসের নারীরা ইউজারসিফের যথার্থ প্রশংসাই করেছে। আসলে সে খুব সুদর্শন। আমি যখন থেকে তোমার খোয়াবের বিশ্লেষণ শুনেছি তখন থেকেই আমি তোমার সঙ্গে দিদারের জন্য তৃষ্ণার্ত ছিলাম। যখন আমি বুঝলাম তুমি অপরাধী নও তখন নিজেকে খুব অপরাধী মনে হলো। কেন তোমার নাই একজন মহান খোয়াব বিশ্লেষণকারী এবং পাক পবিত্র হাকিম আমাদের হুকুমতে কেন পায়ে বেরি পড়ে থাকবে? আমি ওই সকল নারীদেরকে তোমার জন্য কারাগারে নিক্ষেপ করেছি। মহামান্য বাদশাহ, আপনার পদক্ষেপের জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু মিশরের নারীগণ শাস্তিস্বরূপ কারাগারে থাকবেন আমার ইচ্ছা সেটা ছিল না। এই ক্ষমা প্রদর্শন তোমার আধ্যাত্মিকতার মূল্যকে আমাদের কাছে আরো বাড়িয়ে তুলবে, কিন্তু আমি চাই তারা কিছুটা শাস্তি ভোগ করুক। মিশরের নারীদের শাস্তির কথা পরে ভাবা যাবে। বাল্যকাল থেকে আপনার অসংখ্য গুণকীর্তন শুনেছি আমি, কিন্তু যা দেখেছি তা শোনার চাইতেও অধিক। আমাকে লজ্জিত করবেন না, নিজেকে এই সকল প্রশংসার লায়ক মনে করছি না। আমি একটা সওয়াল করব জনাব ইউজারসিফ, তুমি কিভাবে খোয়াবের বিশ্লেষণ করে থাকো? মিশরের খোয়াব বিশ্লেষণকারী তারাই, যাদের জটিল রহস্য জানা আছে তারাই শুধু খোয়াবের বিশ্লেষণ করে থাকে। খোয়াবের ব্যাখ্যা এমন একটি এলেম যা আমার খোদা আমাকে শিক্ষা দিয়েছেন। আমি নিজে থেকে কিছুই বলি না। তাহলে আমি সঠিক শুনেছি যে তুমি আমুন ও অন্যান্য খোদার ইবাদতকারী নও? জি, অনেকটা সেরকমই। এই বিষয়টি আমাকে অধিক আনন্দিত করছে এবং আমার দৃষ্টিতে অধিক সম্মানিত হলে যে তুমি হরেক রকম খোদার সেজদা করো না এবং আমন মন্দিরের অনুসারীও নও। আপনি হয়তো জানেন না যে বাদশাহ আমেন হতেব আমুনের খাদেমদের বিশ্বাস করেন না। আমি সিদ্ধান্ত নিচ্ছি তেবসের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ইউজারসিফের সঙ্গে ইবাদতখানার খাদেমদের বাহাসের আয়োজন করব। সকলের সামনে খোয়াব বিশ্লেষণ সম্পর্কে তাদের দুর্বলতা প্রকাশ করবে। নিঃসন্দেহে এই পরাজয় আমুন ও তার খাদেমদের প্রতি মানুষের আকীদা দুর্বল করে দেবে। আমন খোদা ও তার খাদেমদের আচরণ মানুষের মধ্যে মজবুত ভিত্তি তৈরি করেছে। আমনের কুদরতের প্রতি মানুষের আকীদা হ্রাস করার এটাই মুখ্য অস্ত্র। ইরানুস, জনাব ইউজারসিফকে বিশ্রামাগারে নিয়ে যাও। হরেনহোপ, মিশরের সকল গণ্যমান্য ব্যক্তিগণকে রাজমহলে মেহমানদারির দাওয়াত দিন। জাহাপনার হুকুম শিরোধার্য। আশা করছি ইব্রানি কাফের কখনোই সফল হবে না, আর হলে আমাদের বড় ধরনের পরাজয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। তখন সত্যিকার অর্থে ইউজারসিফের কাছে আমুনের পরাজয় ঘটবে। যা হবে তা আমুনের খাদেম ও খোয়াব বিশ্লেষণকারীদের একজন ভেড়া চড়ানো গোলামের কাছে পরাজয়। রাজদরবারে নিরাপত্তা সেনাপতি ককরব আলী জনাবের নিকট বাদশার পয়গম নিয়ে এসেছেন। মিশরের বাদশাহ খোদাবান্দেগার চতুর্থ আমেন হতেব জনাব অজ্ঞামোহর এবং মিশরের মহান খোয়াব বিশ্লেষণকারীদেরকে
খোয়াব বিশ্লেষণের জন্য তলব করেছেন। খুব ভালো, তুমি এখন যেতে পারো। আমাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়িয়েছে যে একজন সদ্য গজানো অভিজ্ঞতাহীন খোয়াব ব্যাখ্যাকারীর মুখোমুখি দাঁড়াতে হবে এবং জেরার মুখোমুখি হতে হবে। তীব্র কটাক্ষ ও অপমানমূলক কথা শুনতে হবে। তাহলে তোমরা কি করছো? কেন আমুনের খাদেমগণ তোমাদের অযোগ্যতার জন্য লাঠির আঘাত সহ্য করবে? বছরের পর বছর শুধু বসে বসে খেয়েছো আর ঘুমিয়েছো। এমন একটা দিন যেদিন খাদেমদের তোমাদের প্রয়োজন, আর সেদিন কিনা তোমরা অক্ষম হলে। মিশরের জনগণের বাদশাহ চতুর্থ আমেন হতে সঙ্গী সাথী নিয়ে প্রবেশ করছেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবী বললেন তোমাদের আমলকে পরিপূর্ণ করে নাও। আমল পরিপূর্ণ কি দিয়ে করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, অবশ্যই তোমরা তোমাদের আমলকে পরিপূর্ণ করতে হলে 4টি শর্ত তোমাদেরকে পূরণ করতে হবে। তার ভিতরে নাম্বার 1, তোমাদেরকে ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। কার প্রতি? এবং তার কিতাবের প্রতি, তার রাসূলের প্রতি, মওতের প্রতি, তাকদীরের প্রতি, মৃত্যুর পরে পুনরুত্থানের প্রতি, অনেকগুলির প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ঈমান আনার পরে শুধুমাত্র ঈমান আনলেই হবে না। অনেক মানুষ ঈমান আনে, বলে আমি মুসলিম, আমি ঈমান এনেছি। ঈমান আনলেই হবে না। নাম্বার 2, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাকে অবশ্যই ঈমান আনার পরে দ্বিতীয় শর্ত হচ্ছে তার ঈমানের শর্ত পূরণের জন্য তার আমলে সলেহা করা লাগবে। আমলে সলেহা কি? শুধুমাত্র আমলে সলেহার ব্যাপক অর্থ। আমলে সলেহা হচ্ছে আপনার নখ কাটা থেকে শুরু করে নিয়ে মাথার চুল কাটবেন কিভাবে, আপনার ছোট কুঠুরি একটা রান্নাঘর থেকে শুরু করে নিয়ে সংসদ ভবন পর্যন্ত কিভাবে পরিচালনা করবেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রত্যেকটি মন্ত্রণালয় কিভাবে পরিচালনা করবেন, কিভাবে আপনি এটা পৃথিবীর ভিতরে পরিচালিত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত বিধান মোতাবেক সমস্ত জায়গায় যদি পরিচালনা করেন, তাহলে এটা হচ্ছে আমলে সলেহা হবে। আমলে সলেহা শুধুমাত্র নামাজ নয়, আমলে সলেহা শুধুমাত্র নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়। আমলে সলেহা আপনার জন্ম থেকে শুরু করে নিয়ে আপনার কবরে নামা পর্যন্ত, এর মধ্যবর্তী জীবনে যা কিছু আছে প্রত্যেকটি কাজ কোরআন সুন্নাহ মোতাবেক হওয়ার নামই হচ্ছে আমলে সলেহা। شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই আমার সাথে পড়ো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح رجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا يصبح رجلا يبيع أقوام دينهم بعرب